এখানে কিসের পুজো হচ্ছে শোনা? আর তুমি কিনা আমার কথা লঙ্ঘন করে একমাত্র এই মনসা পুজো করছো। কি বলেছে? আজ আমি এই মনের পদ্মা পূজা করি, কাল সে আমার মনের বাসনা পূর্ণ করবে, তোমাকে ধরে পূর্ণ এখানে তুই কেন এসেছিস? দাদা, আর তুমি আমাকে ছাড়ো না, আমি কেন এসেছি দাদা? কেন এসেছিস? দাদা, আজ তো তোমার কাছে আমি পুরো দাদা। এই মনসা তুই কি ভুলে গেছিস?
একে একে আমার ছয় ছয় পুত্রকে নিধন করেছে। একে একে আমার সন্তানকে এই মনসা তুই কি ভুলে গেছিস? এই চার সদাগরের পুত্র তুই ভেঙে টুকরো ওগো দাদা, আরে অতীতের কথা ভুলে যে একবার জন্য ভুলে গেছে। তোকে পুজো করবে এই চাঁদ সদাগর বলেছে এই হস্তে পূজাবে শিব সরবারি এই হস্তে বল তুই আমার এই চম্পলা নগর ছেড়ে যাবে কিনা? ওগো দাদা, আজ তোমার হস্তে যদি আমি ফুলো জল না খেতে পারি, তোমার মত খাবে মেরে যাবো না দাদা। যাবে না তাই না? না, বেশ যেহেতু তুমি সুযোগ খাবে কে দাদা? তাই তুমি আসন পেতে বসো। ওগো দাদা, আরে আমি জানি দাদা, তুমি আমার কথা মনে করে থাকতে পারো তোমার না। করবো না, ঠিক আছে আসন দাদা, পেতে বসো। ঠিক আছে। তাই নেই না? যাও এখানে যে দাও দাও করে প্রদীপ খানা চলছে কি হবে আমি আগে যাই না দাও। আজকে আমি মনসার পুজো করবো। কেন বলি কিছুক্ষণ আগে তুই কহি দিল এই চম্পক নগরে কেউ কোনোদিন মনসা পূজা করবেন নি, খবরদার। আমিও ঢোল পিঠে দিন মনসা পূজা কেউ করবে নি, এরা তুই নিজে করবা চাচ্ছি। এই ভাই নেন ভাই, হ্যাঁ বলেন। তুই কি ভুলে গেছিস হ্যাঁ এই মনসার পূজা আজকে আমি কেমন ভাবে করবো? কিভাবে? আমার আজকে পুজো দেখে হ্যাঁ সমস্ত চম্পলা নগরবাসী হ্যাঁ ভোট করে করবে আর জীবনে কেউ মনসা পূজা করার সাহস করে না। এই কখনো মনসা এই চাঁদ সদাগরের মন্দিরে বসে। আমিও মনে মনে ভেবেছিলাম আপনি থাকেন চিল্লাইস না, চিল্লাইস না। যদি পূজা খাবো তা চিল্লাইস না, নাহলে ট্যাপ গায়ে দিন পুরি মাছটা মতো ওইসে করি। পূজা 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 দিবে নমো দিবে। খাবো নি, খাবো তো দিবে দিবে ওইসে দিবে। লড়িস না পূজা খাবো তে। চমকে যাবো। এই মনসা হয়েছে তোমার পুজো। আরে তুমি আমাকে বলছো না যে পুজো ছোড়া না করলে দাদা। এখন বলো তুমি এই চম্পক নগর ছেড়ে যাবে কি? যাবো না দাদা, যাবো না। তোমার পুজো খাওয়ার সাথ রয়েছে। আমার পুজো করে স্বাদ হয়েছে দাদা। বেশ তবে আসন পেতে বসো। আসো না। আবার ছোড়া না করবে দাদা। না ভদ্র আমি আছি। বসো আসন পেতে।
চিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করি। তাই তুমি একই কাজ করো। আমি আজকে চিরস্ত্র হয়ে তোমার সঙ্গে যুদ্ধ করব। আর তুমি আমার এই হাতের হেমস্তরে রাজি কেন? নাও। দাদা আজ সে অস্ত্র আমি নিতে পারবো না দাদা। কেন নিতে পারবে না? দাদা কেন নিতে পারবো না? সে অস্ত্র পরামর্শ করো দাদা। এই পদ্মা, তুই কি ভুলে গেছিস? একমাত্র দেব আদিদেবের অর্ধাঙ্গিনী, একমাত্র মাতা আমাকে আশীর্বাদ করেছেন এই হেমস্তরে রাজি কেন? তুমি নিতে পারবে? না দাদা না। তাহলে তুমি কি করবে? তোমার সাথে যুদ্ধ করবো। আমার সঙ্গে তুমি রং করো। বেশ, তোমার রণের জন্য তৈরি হও। ঠিক আছে দাদা। আমিও যুদ্ধ করিম, আমিও করিম, ভাই রেঙ্গা, আমিও করিম। তুমি লক্ষ্য রাখবে এই মনসা যেন কোনো দিক দিয়ে যেতে না পারে। আমার অস্ত্র আছে তো আমি নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসো। হ্যাঁ দিবে 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 ওই শোন। ঠান্ডা হোক ঠান্ডা হোক। তৈরি হও। ঠিক আছে দাদা। বেশ, আমাদের ধৈর্য। তাহলে আজকে মনসা শেষ দিয়েছি। জি পালাবো, মধ্যে পালাবো। রেডি করি ধরে দিব। তাহলে কি করতে হবে? আপনি এটা উঠাবেন, আমি মার দিব। হ্যাঁ অবশ্যই। রেডি? হাই। আস্তে যাও বাগানে। আস্তে আগে ফড়া দিয়ে দিবে ফস করে। মারা খতম করে দিবা। শেষ। হ্যাঁ শেষ। নাই একদম মাটির সাথে মিশাই দিবি। দেখ দেখ মাটির সাথে মিশাই দিবি। কই কই? আইনা তো মানে। ভালো করে দেখো। আই! তাহলে মনসা চলে গেছে। হ্যাঁ আর কখনো ফিরে আসবে না। কখনো আসবে না। বেশ, তবে তুমিও মনে রাখবে হ্যাঁ আজকের পর থেকে যেন কেউ মনসা পুজো না করে। অবশ্যই। তাহলে আমি চললাম বিশ্রাম। ঠিক আছে। Thank you.